নমস্কার বন্ধুরা, আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এমন একটা রেসিপি বানাবো যেটা বাচ্চা থেকে বড় সবারই খুব ফেভারিট। চাইনিজ খাবার এটা ছাড়া সম্পূর্ণই হয় না। রেস্টুরেন্টে গিয়ে প্রায়শই এটা আমরা খেয়ে থাকি। আমাদের সবার পছন্দের সেই চিলি চিকেন এখন আমরা অতি সহজেই ঘরে বানাতে পারবো এই রেসিপিটা ফলো করে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। আমি 400 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে এরকম পিস করে রেখেছি। এর মধ্যে আমি 4 চামচ দই দিয়ে দেব। আর 4 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নেব। এর মধ্যে 1 চামচ লবণ দেব। পুরোটাকে আমি ভালো করে মেখে নেব এবং 2 থেকে আড়াই ঘন্টা এটাকে রেখে দেব ম্যারিনেট হতে। এটাকে ঢাকা দিয়ে আমি বাইরেই রেখে দেবো, কারণ এখন ওয়েদারটা বেশি গরম নেই, তো বাইরে রাখলে এটার কোনো ক্ষতি হবে না। কিন্তু বেশি গরমে আপনারা এটাকে ফ্রিজেই রাখবেন। আর আমার লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা ক্যাপসিকাম কুচি যেটা আমি এরকমভাবে কেটে রেখেছি, আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা যেটা আমি অর্ধেক অর্ধেক চিড়ে রেখে দিয়েছি। আর লাগছে স্বাদ মতন লবণ, হলুদ, 1 চামচ রসুন বাটা, 3 চামচ টমেটো সস, 2 চামচ চিলি সস ও 2 চামচ সয়া সস। প্রথমে কড়াইতে আমি তেলটা দিয়ে দেবো। আমি সাদা তেল ব্যবহার করছি। আমি তেলটা একটু বেশি নিয়েছি, প্রায় 5 থেকে 6 চামচ মতন, কারণ আমি এই ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে ফ্রাই করব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এবার চিকেনের পিসগুলো দিয়ে দেবো। সব চিকেনগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। আমার এতটা তেল লাগবে না, তো আমি খানিকটা তেল কমিয়ে রাখবো। আমি চিকেনটার পকোড়া বানানোর জন্য একটু বেশিই তেল নিয়েছিলাম, না হলে পকোড়াটা ভালো বনতো না। ব্যাস এইটুকু তেলেই আমার বাকি রান্নাটা হয়ে যাবে। এরপর এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। ও 2 থেকে 3 মিনিট ধরে পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। এর মধ্যে এবার আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দেবো। এটাকেও পেঁয়াজের সঙ্গে আরও 2 মিনিট ভেজে নেব। রসুনটাও ভাজা হয়ে গেছে, ভালো গন্ধ বেরোচ্ছে। এরপর এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর তার সাথে ক্যাপসিকামটাও দিয়ে দেবো। এগুলোকেও 2-1 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে স্বাদ মতন লবণ ও হলুদ দিয়ে দেবো। লবণটা আপনারা বুঝে দেবেন, কারণ চিকেন পকোড়াতেও লবণ গেছে, আবার সয়া সসের মধ্যেও যথেষ্ট লবণ থাকে। এরপর এর মধ্যে আমি টমেটো সস, চিলি সস ও সয়া সস দিয়ে দেবো। এবার সবগুলোকে ভালো করে মিক্স করে 2 মিনিট মতন রান্না করব। দেখুন সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিকেন পকোড়াগুলো দিয়ে দেবো। এটাকে মিক্স করব।
এরপর এর মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দেবো। এবার জলের সঙ্গে চিকেনটাকে মিক্স করব, করে আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রাখবো। ঢাকা দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম করে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। বাহ, চিলি চিকেন রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর।